আমার সাথে কোনো রকম যোগাযোগ হয়নি বা আমাকে কোনো কিছু জানানো হয়নি। মানুষের সাড়া তো আপনারা দেখছেন। কালকে একটা ওয়ার্ডে আমি গিয়েছিলাম, সেখানে কয়েকশো মানুষ উপস্থিত হয়েছিল। সুতরাং মানুষের কাছে আমার সত্যিকার অর্থে আমার এত বছরের পরিশ্রমের কোনো ফল যদি আমি দেখি, সেটা আমি মানুষের কাছে পাই। এবং একজন রাজনীতিবিদ যখন মানুষের কাছ থেকে তার ফল পাওয়া শুরু করে, তখন আর তাকে আপনি কোনো গোষ্ঠী তাকে এন্ডোর্স করলো কিনা বা কোনো দল তাকে এন্ডোর্স করলো কিনা তাতে কিছু যায় আসে না। জয়ের বা পরাজয়ের সিদ্ধান্ত আসে উপর থেকে, আল্লাহর কাছ থেকে। উনি যে সিদ্ধান্ত নেবেন সেটাই। 1 এবং 2, 3 আসনের মূল্য যাতে বাছাই আমাদের নভেম্বর রিটার্নিং অফিস কর্মকর্তা উনি করেছেন। আলহামদুলিল্লাহ জামায়াত ইসলামের 3টে আসনে 1, 2, 3টে আসনেই প্রাথমিকভাবে আমাদের বৈধ ঘোষণা করেছেন। আমরা আলহামদুলিল্লাহ বৈধ ঘোষিত হয়েছি। আর নির্বাচনের পরিবেশ আমরা এখন পর্যন্ত আমরা সুষ্ঠু দেখছি, আমরা নিরপেক্ষ দেখছি, লক্ষ্য করতে পারছি। যদি এই পরিবেশটা অব্যাহত থাকে তাহলে বাংলাদেশ একটা নজিরবিহীন নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা আশা করছি। আর নির্বাচনের জন্য পেশি শক্তির কিছু প্রভাব আমরা লক্ষ্য করতে দেখা যাচ্ছে। যদি এক্ষেত্রে প্রশাসন আর সতর্ক হয় তাহলে আশা করছি ব্রাহ্মণরা সবগুলি আসনেই এটা সুন্দর একটা নির্বাচন। আমরা সন্ত্রাসীরা এখনো বিভিন্নভাবে ঘোরাফেরা করছেন, পাকাপাকি আগ্নেয়াস্ত্রের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। এগুলো যদি প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়, বৈধ অবৈধ সকল আগ্নেয়াস্ত্র উদ্ধার করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। আমাদের জেলা প্রশাসন সবাই আন্তরিক মনে হচ্ছে নির্বাচন পরিবেশ সুন্দর রাখার জন্য। আমরা আশা করছি পরিবেশটা অব্যাহত থাকলে বাংলাদেশের ইতিহাসে একটা নজিরবিহীন নির্বাচন, পরিবর্তন নির্বাচন হবে বলে আশা করছি। জনগণ আমাদের যে বিভিন্ন সময়ে দুর্দিনে জনগণের পাশে ছিলাম, সেটার একটা উপযুক্ত জবাব এই নির্বাচনের মাধ্যমে দিবে এবং জনগণের রায় নিয়ে আমরা আগামী দিনে সরকার গঠন করবো, এটাই আমাদের প্রত্যাশা। আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা আগামীতে সরকার গঠন করবো, এটা জনগণের রায় নিয়ে, এটাই আমাদের 3টি আসনের মনোনয়নপত্র ঘোষণা হয়েছে যোগ্যতার ভিত্তিতে। এর মধ্যে আমাদের 1 নম্বর আসনে আমাদের মোট প্রার্থী ছিল 12 জন, এর মধ্যে যোগ্য 10 জন, মনোনয়নপত্র 10টি যোগ্য এবং অযোগ্য 2টি। 2 নম্বর আসনে আমাদের মোট প্রার্থী ছিল আমাদের 11 জন, এর মধ্যে 11 জনই যোগ্য। এবং 3 নম্বর আসনে আমাদের মোট প্রার্থী ছিলেন 13 জন, এর মধ্যে 9 জন প্রার্থীর মনোনয়নপত্র যোগ্য এবং 4 জন প্রার্থীর মনোনয়নপত্র অযোগ্য। তবে যেগুলো অযোগ্য হয়েছে মোটামুটি সবই আমাদের স্বতন্ত্র প্রার্থী, যাদের 1% যে ভোটারের যে বিষয়টা ছিল, এই ত্রুটিজনিত কারণে আমাদের বাতিল। আমাদের একটাই নির্দেশনা, অবশ্যই আচরণবিধি মেনটেন করতে হবে। আচরণবিধি যেন কোনোভাবেই লঙ্ঘন না হয়। আচরণবিধি লঙ্ঘন হলে আমরা ব্যবস্থা নেব। তাদের আপিলের সুযোগ থাকছে কিনা এই বিষয়ে? অবশ্যই তাদের আপিলের সুযোগ আছে। আমি তাদের আপিল 5 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত তারা নির্বাচন কমিশন বরাবর আপিল করতে পারবেন আমাদের এই সিদ্ধান্তের বিপরীতে। অবশ্যই শান্তপূর্ণ হবে ভোটের পরিবেশ। হ্যাঁ, না, পুলিশরা যথেষ্ট কাজ করছে, আমার কাছে ইনফরমেশন আছে তারা যথেষ্ট কাজ করছেন। তবে ধীরে ধীরে তাদের কাজের যে গভীরতাটা সেটা আরো বাড়বে, কিন্তু তারা যথেষ্ট কাজ করছেন। এবং আমাদের ম্যাজিস্ট্রেট সাহেবরাও কিন্তু মাঠে তারা কিন্তু মোবাইল কোর্ট পরিচালনা করছেন, ঠিক আছে, নির্বাচনী আচরণবিধির উপরে।